যদি বৈধ মা থাকে সে কোনদিন মায়ের গায়ে হাত তুলতে পারে এটা তারা প্রমাণ করেছে। ভবিষ্যতে তাদের কাছে আমাদের মা বোনদের কোনো নিরাপত্তা নেই। বিএনপির এই ছাত্র দলের সন্ত্রাসীরা তারপরে আমাদের এখানে এসে আমাদের ভাইদের দোকান বাড়িতে হামলা করেছে। হামলার প্রতিবাদে আজকের এখানে তারা এসে অবৈধভাবে অস্ত্রের মহড়া দিয়েছে। অবৈধ অস্ত্রের উৎস কি আমরা জানতে চাই। প্রশাসন কি করে এই দিন দুপুরে অস্ত্র নিয়ে মহড়া চালায়। আঙ্গুল চুষে এখানে এসে আমাদের সেই ভুক্তভোগীদেরকে প্রশাসন ট্রেড দিয়ে যায়। সাবধানে দিতে চাই, যদি ভবিষ্যতে এরকম কোনো কিছু দেখতে পাই, কে প্রশাসন কে সাধারণ আমরা দেখবো না। এখানে এসে সন্ত্রাসীদের পক্ষে হয়ে যদি চাপাই গাওয়ার ইচ্ছে থাকে প্রশাসনগিরি ছেড়ে দাও। চাই হুঁশিয়ার করতে চাই, কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। পাল্লার সমর্থনে 12 তারিখ পর্যন্ত যদি কোনো কেউ আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে চাও ঘোষণা দিয়ে এসো। পিছন যদি চলচাত্রী করে আমাদের পিছনে জানিয়ে দিতে চাই, সামনে এসে বীর পুরুষ হলে বৈধভাবে সন্তান হলে ফেস টু ফেস মোকাবেলা করবে, পুনের উপরে হামলা করবে না। আবার বলে দিতে চাই, বিএনপি সেই সন্ত্রাসীদের ছাত্রদের সেই অবৈধ জারস্তুকারীদের হুঁশিয়ার সাবধান, ভালো হয়ে যাও সময় থাকতে। যদি এরকম আবার দুঃসাহস দেখাও ঘর বাড়ি ঠিক রাখবো না বলে দিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, উপস্থিত আজকের সমাবেশে আগত দূর দূরান্ত থেকে প্রাণ প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2026 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ওই সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এক সন্ত্রাসী গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করার জন্য আজকে এই মাঠে ময়দানে মা বোন থেকে ব্যবসায়ী থেকে সাধারণ জনতা থেকে কাউকে তারা সন্ত্রাসী কায়দা থেকে রায় দিচ্ছে না। আমরা আজকে এই বাড়ির বাজার থেকে এইভাবে ঘোষণা দিতে চাই, যারা অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় ছাত্রবাসরা ব্যবসায়ী এই বিচারের বিরুদ্ধে আজকে থেকে তীব্র প্রতিবাদ এবং ঘোষণা করলাম। যদি আগামীকাল থেকে অস্ত্রের মহড়া এবং আমাদের মা বোন সহ ব্যবসায়ী সহ এবং এলাকার নির্বাচন গোষ্ঠীর উপর যদি হামলা হয়, আগামীকাল থেকে এই জীবন দিয়ে এই স্বাধীনতার মালিক আপনারা। আজকে দুপুরে আমাদের মা বোনদের উপর যেভাবে সন্ত্রাসী কায়দায় বিএনপির এক সন্ত্রাসী গোষ্ঠী হামলা করেছে, আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং সন্ধ্যার পরে দা কিরিশ সহ অস্ত্র শস্ত্র সহ সজ্জিত হয়ে যেভাবে ব্যবসায়ীদের উপর হামলা করছে আমরা প্রশাসনকে অবহিত করছি। যদি প্রশাসন নীরব ভূমিকা পালন করে এই সাধুপুরের মাটিতে 24শে জুলাইয়ের মতো রক্ত দিয়ে হলেও এই সন্ত্রাসীদেরকে সাধুপুরের মাটি থেকে এই সমাবেশ থেকে তীব্র নির্দেশ এবং তাদেরকে ভবিষ্যতে প্রশাসনের দুরূহমূলক যদি আচরণ করে তাহলে আমরা সাধারণ জনতা সহ এই সাধুপুরের মাটিতে তাদেরকে উচ্ছেদ করার জন্য আমাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে মিডিয়া সহ এবং প্রশাসনকে এই অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য এবং এই বিএনপির সন্ত্রাসীদের অস্ত্র করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং সাথে সাথে আমরা আগামীকাল থেকে এই সাধুপুরে অলিতে গলিতে এই সন্ত্রাসীর বিরুদ্ধে রাত 24 ঘন্টা আমরা এই সাধুপুরে মানুষ করার জন্য আমরা কাজ করবো। নির্বাচনের সময় কারো আইন ব্যবহার করে এবং অস্ত্রের মহড়া দিয়ে যদি কোনো বানচাল করার চেষ্টা করে তাহলে তাদেরকে আমরা এখানে শান্তিতে গোপন দেবো। আন্তরিক ধন্যবাদ অপমান চালিয়ে সম্মানিত এলাকাবাসী এবং ব্যবসায়ী বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা ভোট দিয়ে হার বাক্যে ভোট দিয়ে সন্ত্রাসী গুম কবি সকলকে উচ্ছেদ করে এই দেশে ইনসাফ ব্যক্তি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে সকলকে সালাম জানিয়ে আমাদের কথা এবং আমাদের এই আজকের মতো সবাই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।